ভাত? না, 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 একেবারেই না। আমি মোটা হয়ে যাচ্ছি। আরে মোটা হওয়ার কারণ কি শুধু ভাত? তারা ওটসে চলে যাচ্ছে, তারা রুটি চলে যাচ্ছে, এসব মাখনা টাকনা ঘি, জোয়ার, বাজরা ছোটবেলা থেকে হয়তো 20 বছর অব্দি খাইনি, সেগুলো এখন কিনে কিনে তারা খাওয়া শুরু করেছে। একদমই তো এটা ভাতই কি সর্বনাশের মূল, মানে মোটা হওয়ার মূল কারণ? একদমই না। ভাত ছেড়ে তো অনেকে ওই ওয়াইল্ড রাইস, ব্রাউন রাইস এসব। অ্যাকচুয়ালি পুরোটাই হচ্ছে আপনার লাইফস্টাইলটা কিরকম আছে সারাদিন, আপনি কতটা পরিমাণে খাচ্ছেন সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা ভাতের জন্য মানে ভাতকে কালপিট কেন বলি, তার স্টার্চ এর কোয়ান্টিটি বা গ্লাইসেমিক ইন্ডেক্সের জন্য। কিন্তু আমরা বুঝতে হবে কখনোই ভাত কিন্তু শুধু খাই না। ভাতের সাথে আমরা সবসময় যেটা খাই ডাল বা সবজি বা মাছটা তো সবকিছু খাচ্ছি, এবং সবকিছু যখন একসাথে খাই যেটাকে বলা হয় টোটাল গ্লাইসেমিক লোড, সেটা কিন্তু কমে যাচ্ছে। তো সেই জন্য মানে যে কারণে আমরা ভাত খাবো না বলছি, সেটা এইখানে এই পয়েন্টটা একদম ইনভ্যালিড। মানে রুটি এবং ভাত, আমরা অনেকে ভাত বন্ধ করে দিচ্ছি কিন্তু সেই জায়গায় 3-4টে রুটি খাচ্ছি, ব্যাপারটা কিন্তু তার থেকেও ক্ষতিকর হচ্ছে আমার তো। তারা মানে হ্যাঁ, ভাত বন্ধ করে রুটি খেয়ে তো লোকজন ভাবছে বাবা আমি একদম সেরা খাবারটাই খাচ্ছি, হ্যাঁ, তার মানে কোনো এফেক্ট নয়। মানে এফেক্ট নয়, মানে আমি হয়তো বুঝতে পারছি না ভাত থেকে যতটা ক্যালোরি নিয়েছিলাম, ভাত বন্ধ করে আমি ভাবছি রুটি তো খাচ্ছি, তাহলে আমি 2-3-4টে অনেকটা খেতে পারি। কিন্তু দেখা যায় ক্যালোরি যদি আমরা ক্যালকুলেট করি তখন দেখছি অনেকটা বেশি হয়তো নিয়ে নিচ্ছে। যতটা হয়তো 1 কাপ ভাত বা 1.5 কাপ ভাতে খেতাম, তার থেকে রুটিকে সেফ মনে করে যে পরিমাণটা খাচ্ছি সেটা থেকে অনেক বেশি ক্যালোরি পেয়ে যাচ্ছি। তো রুটিকে আমি আচ্ছা। খারাপ বলছি না, কিন্তু আবার ভাতকেও আমি খারাপ বলছি না। আমি যদি পরিমাণটা মাথায় রেখে খাই তাহলে কিন্তু ঠিক থাকবে। পুরোটাই ডিপেন্ড করছে আপনার লাইফস্টাইলের উপর। আপনি যতই হেলদি খান, আপনার পুরো সারাদিনের কতটা আপনি হেলদি লাইফ লিড করছেন, তার মধ্যে আপনার অ্যাক্টিভিটি লেভেল আছে, আপনি কতটা হাঁটাচলা করছেন, আপনার স্ট্রেস লেভেল আছে, কতটা ঘুমোচ্ছেন, সেই সবকিছু মিলিয়েই কিন্তু আপনার মানে আপনাকে নির্ভর করছে আপনি কতটা সুস্থ থাকবেন, কতটা ফিট থাকবেন।